আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাত। ওয়েলকাম টু আর আই ইংলিশ একাডেমি। সবাইকে আর আই ইংলিশ একাডেমিতে আবারও স্বাগতম। আজ আমরা আলোচনা করব আমাদের যে নেচার্স ট্যাপেস্ট্রি এই অধ্যায়টি ছিল। এই অধ্যায়ের আমাদের যে 2 নম্বর পয়েন্টটি ছিল যে এ ফগে উইন্টার মর্নিং, অর্থাৎ একটি কুয়াশাচ্ছন্ন শীতের সকাল। এই ছবিটি যে একটা কুয়াশাচ্ছন্ন শীতের সকাল সম্পর্কে যে বর্ণনা করছে, আমরা প্রথমত একটি কুয়াশাচ্ছন্ন শীতের সকাল সম্পর্কে আমরা কি করব, বর্ণনা করব। দ্বিতীয়ত আমরা এই শীতের সকাল আমাদের কেমন লাগে, আমাদের অনুভূতি কি করব, ব্যক্ত করব। তো চলো শিক্ষার্থীরা আমরা শুরু করি। মাই ডেসক্রিপশন, আমার আলোচনা। ইলাস্ট্রেশন টু ডেসক্রাইব আ ফগি উইন্টার মর্নিং। দ্বিতীয় চিত্রটি একটি কুয়াশাচ্ছন্ন শীতের সকালকে চিত্রিত করছে। তাহলে আমাদেরকে এখানে যে চিত্রটা আছে, এই চিত্রটা কাকে চিত্রিত করতেছে? একটি কুয়াশাচ্ছন্ন শীতের সকালকে কি বোঝাচ্ছে। এ মর্নিং ইন উইন্টার ইজ মিস্টি অ্যান্ড কোল্ড। বলতেছে এ মর্নিং ইন উইন্টার, শীতের সকাল, ইজ মিস্টি অ্যান্ড কোল্ড মানে কি কুয়াশাচ্ছন্ন এবং কি ঠান্ডা। দেয়ার ইজ ডেন্স ফগ এভরিহোয়ার, বলতেছে সর্বত্র কি হয়, ডেন্স ফগ ঘন কুয়াশা হয়। সেখানে সর্বত্র কি হয়, ঘন কুয়াশা হয়। কখন? শীতের সকালে কি হয়, ঘন কুয়াশা হয় না, ঘন কুয়াশা, তাই বলতেছে আমাদেরকে। থিংস ইভেন অ্যাট আ লিটল ডিস্টেন্স ক্যান হার্ডলি বি সিন। বলা হচ্ছে যে স্বল্প দূরত্বের জিনিসগুলো ক্যান হার্ডলি বি সিন, খুব কমই কি যা দেখা যায়। স্বল্প দূরত্বের জিনিসগুলো খুব কমই দেখা যায়। আহ, আমরা যদি শীতের সকালকে একবার কল্পনা করি, তাহলে আমরা বুঝতে পারবো যে তখন কি একদম যে অল্প দূরত্বের জিনিসও কি কম দেখা যায়। তাই আমাদের বলতেছে পিপল ক্যান নট গো আউট নর্মালি, বলতেছে সাধারণত মানুষ কি বাইরে যেতে পারে না। অ্যান্ড ক্যান নট ওয়ার্ক প্রপারলি, এবং ঠিকমতো কাজও করতে পারে না। পিপল অফেন সিট বিসাইড দ্য ফায়ার প্লেস, বলতেছে লোকজনেরা প্রায় আগুনের কুণ্ডের পাশে কি করে, বসে। কেন? টু মেক দেমসেলফ ওয়ার্ম, তাদের নিজেদেরকে উষ্ণ করতে। লোকজনেরা কই বসে, আগুনের কুণ্ডের পাশে কি করে, বসে। ইটস হার্ড টু কন্টিনিউ ইন দ্য উইন্টার, বলতেছে শীতকালে এই চালিয়ে যাওয়াটা কষ্টকর। কোনটি? উইদাউট ওয়ার্ম ক্লথ, বলতেছে গরম কাপড় চোপড় ব্যতীত শীতকালকে চালানো কি কষ্টকর। When the sun rays fall in dew drops, যখন সূর্যের কিরণ শিশির বিন্দুতে পড়ে, অর্থাৎ যখন দেখা গেছে পাতার মধ্যে যখন কোনো কুয়াশা পড়ে, বলতে যখন এই সূর্যের আলো যখন এই যে ছোট যে ফোঁটাগুলো আছে, পানির ফোঁটাগুলো, কুয়াশা ফোঁটা যখন এখানে পড়ে, তখন কি হয়, বলতেছে ইট ক্রিয়েটস ফ্যাসিনেটিং সিন, বলতেছে এটি মনোমুগ্ধকর দৃশ্য কি করে, তৈরি করে। অর্থাৎ তখন এই ফোটোটা অনেক চমৎকার দেখায়। ইন দ্য মর্নিং, সকালবেলা, পিপল ইট ডিফারেন্ট কাইন্ডস অফ কেক, সকালবেলা লোকজন বিভিন্ন ধরনের কি খায়, কেক খায়। কেক বলতে পিঠা খায়, কি খায়, পিঠা খায়। অর্থাৎ আমরা দেখে থাকি কি ভাপা পিঠা সহ বিভিন্ন ধরনের পিঠা শীতকালে সাধারণত বানানো হয় এবং খাওয়া হয়। দ্য জুস অফ ডেট মানে খেজুরের রস, ইজ আ স্পেশাল, এটা কি বিশেষ, অ্যান্ড অ্যাট্রাকটিভ ফুড ইন দ্য উইন্টার, এটাই শীতকালের বিশেষ এবং আকর্ষণীয় খাবার। খেজুরের রস শীতকালের আকর্ষণীয় এবং বিশেষ খাবার। এখন আমরা বলবো যে কি মাই থটস অন ফগি, অন আ ফগ, অর্থাৎ এই কুয়াশা সম্পর্কে আমার অনুভূতি কেন, আমার কেমন লাগতো আমরা বলবো। উইন্টার ইজ মাই ফেভারিট সিজন, বলতেছে শীতকাল হচ্ছে কি আমার সবচেয়ে প্রিয় একটি কি ঋতু। বিকজ, কারণ আই ক্যান টেস্ট সুইট ফুডস, আমি মিষ্টি খাবারের স্বাদ নিতে পারি। লাইক ডেট জুস, খেজুরের রসের মতো মিষ্টি খাবার আমি স্বাদ নিতে পারি। অ্যান্ড ভেরিয়াস টাইপস অফ কেক, এবং বিভিন্ন ধরনের পিঠার স্বাদ নিতে পারি ইন উইন্টার, শীতকালে। তাহলে কি বললো, শীতকালে
শীতকালে এই খেজুরের রস এবং বিভিন্ন ধরনের পিঠার মতো মিষ্টান্ন জাতীয় খাবারের স্বাদ নিতে পারে। দ্য ট্রিজ অ্যান্ড গ্রাস লুক ফ্রেশ, বলতেছে গাছপালাগুলো এবং ঘাসগুলো দেখতে কেমন, সতেজ। অ্যান্ড নিউ ইন দ্য উইন্টার, এবং কি সতেজ এবং কি নতুন দেখা যায় কখন, শীতকালে। শীতকালে গাছপালা এবং ঘাসগুলো কেমন দেখা যায়, নতুন দেখা যায়। অ্যান্ড এবং আই টেক প্লেজার ইন ইট, এবং আমি এতে কি পাই, আনন্দ পাই। তো শিক্ষার্থীরা, আমরা এতক্ষণ আমাদের যে অ্যাক্টিভিটি 2.1.1 রয়েছে, তার দ্বিতীয় যে আমাদের ছবি ছিল একটি কুয়াশাচ্ছন্ন শীতের সকাল, তা আমরা পড়েছি। আগামী ভিডিওতে আমরা ইনশাআল্লাহ স্টোরমি নাইট অর্থাৎ একটি ঝড় রাত সম্পর্কে পড়ব। সবাই ভালো থাকবে। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।